না, এই শয়তানদের পরিকল্পনা এত মানুষ মরেছে। এখানে আমার মনে হয় গণহত্যার দায়ে যাদেরকে আসামি করা হয়েছে প্রত্যেকের শাস্তি ত্বরান্বিত করা দরকার। হয়তো আগামীতে যারা আবার আসবে ওরা এদের চাইতে বড় হারাম হবে। এই জন্য যারা এখন দায়িত্বে আছে তাদের উচিত বিচারের জন্য যাদেরকে মামলা দেওয়া হয়েছে ইমিডিয়েটলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেহেতু সাজানো আছে খুব তাড়াতাড়ি গণহত্যার সাথে যারা জড়িত শাস্তি দিয়ে দেন। কথা বলছেন এখানে অপরাধের শাস্তি না হলে পৃথিবীর অপরাধ কমানো সম্ভব না। আল্লাহ ঔষধগুলো এই কারণে দিয়েছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যত ঔষধের ভেতরে আছে সব মুমিনদের জন্য উপকারী। ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যুগে যুগে যারা জালেম তাদের জন্য কোরআনে কোনো ঔষধ নেই। দিন যত যাবে তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। আমরা এই জন্য কি আমরা কি জালেম? আমার নফসের উপরে, শরীরের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে যে কোনো জায়গায় আমার দিক আর বিভাগ আছে। আমি চাই করি আমি জালেম হব না। আজকের মূল টার্গেট হচ্ছে জুলুম থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এক কথা বলে না কেন? আল্লাহ আমি সহ যারাই আসলাম তুমি জুলুম থেকে অন্তত আমাদেরকে আজকে থেকে বাঁচিয়ে দাও। আর জেনার এই বিশাল গোনা থেকে বাঁচার জন্য ফিতনা ফাসাদের জামানায়, এই অশ্লীলতার জামানায় যে ঔষধ দুইটা বললাম, লজ্জাস্থানের হেফাজত যেভাবেই হোক কষ্ট হলেও করা লাগবে। আর চোখটা নিম্নগামী করবেন, মাত্র 15 থেকে 20 দিন আমল করবেন, আল্লাহ আপনাকে একটা আলাদা সুখ মনে দান করবে। আল্লাহ আমি সহ যারা আসলাম আমাদেরকে মেনে চলার তৌফিক দাও, আমিন। আল্লাহুম্মা আমিন। মোনাজাতটা বসে করেন, 2 দিন ব্যাপী মাহফিলের আখেরে মোনাজাত বসে করেন।